আত্মসহায়ক সুশান্ত দা ওরফে গোপীকে পুলিশ আটক করা নিয়ে মঙ্গলবার দিল্লি থেকে ফেসবুক লাইভে সরব হয়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। এরপর বুধবার জরা ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান, এরপর দল থেকে বহিষ্কার। সুশান্ত দা ওরফে গোপীকে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। আত্মসহায়ক সুশান্ত দা ওরফে গোপীকে পুলিশ আটক করা নিয়ে মঙ্গলবার দিল্লি থেকে ফেসবুক লাইভে সরব হয়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। ওই লাইভে ঘোষণা অনুযায়ী বুধবার জেলায় ফিরে জেলা পুলিশ সুপারের সাথে দেখা করার কথা ছিল। প্রয়োজনে এসডিপিও সুকোমল কান্তি দাসের মুখোমুখি হবেন বলেও ঘোষণা করেছিলেন, কিন্তু সেসব না করে শাসক দলের বিদ্রোহী এই সাংসদ বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় দপ্তরে গিয়ে জোড়া ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন। দিল্লিতে যখন এই সাংসদের বিজেপিতে যোগদান পর্ব চলছে, ঠিক তখনই তার আত্মসহায়ক সুশান্ত দা ওরফে গোপীকে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে তুলছে। এদিন বিচারক গোপীকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কড়া নিরাপত্তা ও মুখে কাপড় বেঁধে সাংসদ সৌমিত্র খাঁয়ের আত্মসহায়ককে পুলিশের পক্ষ থেকে কোর্টে নিয়ে যাওয়া হয় ও বের করে আনা হয়। অভিযোগ সম্পর্কে জানি না, বলতে পারবো অভিযোগ করছি। আর গোপীকে আমরা এমনি আমাদের পিসি অ্যাকিউজড আছে কাদের খান, ওর স্বীকারোক্তি মতে অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিষ্ণুপুরের এসডিপিও সুকোমল কান্তি দাস উপস্থিত সাংবাদিকদের বলেন, আগে থেকেই পুলিশ হেফাজতে থাকা কাদের খানের স্বীকারোক্তি থেকেই গোপীকে অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে, যদিও আমি অ্যাজ অ্যান অ্যাডভোকেট কথা বলা আমার উদ্দেশ্য নয়, কারণ আমি যেটুকু আইন সম্বন্ধে আমার যেটুকু পড়াশোনা তাতে আমি দেখলাম যে কাদের বলে যে লোকটির কাছ থেকে রিকভারি হয়েছিল সে অন্য লোকের নাম বলেছে, তার বাড়ি হচ্ছে গড়বেতায়, এবং সেই জায়গা থেকে যদি গত 7 তারিখে এফআইআরটা বা ফরওয়ার্ডিং রিপোর্টটা দেখা যায়, তাহলে আজকে যে রিমান্ডটা প্রেয়ার করেছিল যেটা অ্যালাউ হলো, রিমান্ডটা অ্যালাউ করা যায় না। আইনের ক্ষেত্রে এটা হওয়া উচিত ছিল না, কিন্তু এখন কোর্ট মনে করলেন যে রিমান্ডের দরকার আছে, তাই জন্য উনি দিয়েছেন। আমরা বিরোধিতা করেছি এবং উনি 11 তারিখে ডেটটা রেখেছেন, সেই ডেটে সিডি কনফার্ম করেছেন, এবং ইন দ্য মিন টাইম কী রিকভারি হয় ওনার কাছ থেকে বা কী পাওয়া যায় সেটা দেখা যাবে। কী কী ধারা দিয়ে 25 and 27 আর্মস অ্যাক্ট। দেখুন, অভিযোগটা তার পরিবারের কাছ থেকে যেটুকু জেনেছি সেটা অভিযোগটা সত্য নয়, এবং আমাকে আজকে দিল্লি থেকে মাননীয় সাংসদ আপনার সৌমিত্র খাঁ মহাশয় ফোন করেছিলেন, এবং তিনি ওখান থেকে আমাকে যে কথাগুলো বলেছেন যে যেহেতু গোপী ওনার আত্মসহায়ক এবং কিছুটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবেই তার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য এটা হয়েছে। এখন কি রিভেঞ্জ না রিভেঞ্জ আমি বলতে পারবো না, কিন্তু উনি এটা আমাকে বলেছেন সকালবেলা, এবং উনি আমাকে দিল্লি থেকে ফোন করে বলেছেন যে গোপীর জামিনের জন্য আমাকে মুভ করার জন্য। আমার নাম সোমনাথ রায়চৌধুরী, আমি সিনিয়র অ্যাডভোকেট বাঁকুড়া। আমার হাজব্যান্ড একদম নির্দোষ, আমি চাই আমার হাজব্যান্ড সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসুক, এটাই আমার চাওয়া। কাল বিকেলবেলায় আমরা বেড়াতে গেছিলাম, তখন এসডিপিও স্যার ডেকে পাঠিয়েছিলেন, বলেছিলেন কি জিমের সংক্রান্ত ব্যাপারে একটা কাগজ নিয়ে যাওয়ার জন্য। তো কাগজ নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন, তাকে চাটা খাইয়েছেন, দিয়ে গাড়িতে তুলে দিয়েছেন, তখন থেকে আটক করে রেখেছেন। আমরা সারাদিন দাঁড়িয়ে আছি, আমাদেরকে জানানো হয়নি যে কী জন্য আটক করে রেখেছেন। আজ আমি কোর্টে এসে জানতে পারলাম, এই জন্য আমার হাজব্যান্ডকে রাখা হয়েছে। এটা কি উনি কি কোনো রাজনৈতিক শিকার হলেন? আমি জানি না, আমি একজন হাউস ওয়াইফ, আমি কিছু জানি না। আমার উকিল যেটা বললেন সেটাই। আপনার হাজব্যান্ড কি পার্টি করতেন? আমি সেটাও জানি না, আমি একজন হাউস ওয়াইফ, হাউসওয়াইফের মতো আছি। ইতিমধ্যে কি সাংসদ সৌমিত্র খাঁর সাথে আপনাদের বাড়ির পরিবারের তরফ থেকে ফোনে কথা হয়েছে? আমি সেটাও আমি কিছু বলতে পারছি না। আমার উকিল বললেন তো যেটা বলার আপনাদের কাছে। আমি এটাই চাই আমার হাজব্যান্ড সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসুক, আমি এটাই চাই, আর কিছু আমি চাই না। মানে যেটা শোনা যাচ্ছে আপনার স্বামী যখন সৌমিত্র খাঁর আত্মসহায়ক ছিলেন, কিন্তু একজন তৃণমূল কর্মী, হ্যাঁ, সেক্ষেত্রে কি কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়েই কি আপনার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে বা মিথ্যা অভিযোগ দিয়ে? আমি কিছু বুঝতে পারছি না, আমি এখন কিছুই বলতে পারছি না, কি করে বলবো? আমি তো বুঝতেই পারছি না এটা কী হচ্ছে না হচ্ছে। আমি এই হঠাৎ করে জানতে পারলাম এইভাবে এই কেস, আমি তো কিছু বুঝতেও পারছি না। আমার হাজব্যান্ডের সাথে আমাদের দেখা করতেও দেওয়া হয়নি, আমি কি করে বলবো? আমি সারাদিন একবারও আমি হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে পারিনি। মানে এই অভিযোগটা কতটা সত্যি? এই অভিযোগটা 100%, 100-200% একদম মিথ্যে কথা। আমার হাজব্যান্ডের ব্যাকগ্রাউন্ড দেখলেই বুঝতে পারবেন, বা আমার হাজব্যান্ডের শত্রুদেরকেও যদি জিজ্ঞাসা করেন তারাও বলে দিবে আমার হাজব্যান্ড কী রকম লোক। তাহলে কি এটা রাজনৈতিক চক্রান্ত? আমি সেটা বলতে পারছি না, কি করে বলবো সেটা আমি বলতে পারছি না।